120 কাতারের সামনের 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদী। আদম থেকে ঈসা পর্যন্ত সকল লক্ষাধিক নবী রাসূলের ঈমানদার উম্মত হবে মাত্র 40 কাতার, আর রাসূলুল্লাহর উম্মত হবে জোরে বলেন 80 কাতার। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করলেন 1500 বছর আগে। 1500 বছর পরে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা আছে 200 কোটি। কত? এটা কম করে কত কোটি? চায়না বলে তার দেশে 2 কোটি 20 লাখ মুসলমান। শুধু উইগুর প্রদেশেই আছে প্রায় 2.5 থেকে 3 কোটি মুসলমান। দেখা যায় জরিপে তারা মিথ্যা বলতেছে। আমরা 30 বছর আগে শুনছি ভারতে 22 কোটি মুসলমান, এখন কি 22ই আছে? ভারত এখানে মিথ্যার আশ্রয় নিচ্ছে। সারা দুনিয়ায় জোয়ারের পানির মতো মুসলমানের সংখ্যা বাড়তেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন বেহেশতীদের 120টা কাতারের সামনের 80 কাতারই আমার উম্মত। দেখেন মুসলিম সংখ্যা বাড়তেছে আর প্রত্যেক অমুসলিম জাতিদের সংখ্যা কমতেছে। দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল 8.5%, প্রায় 12.5%। বর্তমান জরিপে 6.5%। ভারতে মুসলিমদের উপর যতই নির্যাতন হোক, বাংলাদেশের মুসলমান প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের গায়ে একটা টোকাও দেয় না। হিন্দু কমলো কেন? প্রশ্ন আসে না? আরে কথা বলেন। আমরা মানছি কিছু হিন্দু ভারত চলে গেছে, বাকি হিন্দু কমছে কেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে হিন্দুদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। ওই জায়গা মতো বোমা মারছে কে? সারা দুনিয়া এখন ইহুদি আছে। সারা দুনিয়ায় সারা পৃথিবীতে এখন ইহুদি আছে 16 মিলিয়ন। কত? 1 কোটি 60 লাখ। 1 কোটি আন্ডা বাচ্চা নিয়ে 2 কোটি, আর আমরা আছি 200 কোটি। মুসলমান সহিংসতায় বিশ্বাসী নয়। যদি সহিংসতায় বিশ্বাসী হতো এই 2 কোটি ইহুদিকে হত্যা করতে একটা গুলি লাগতো না। 200 কোটি মুসলমান পেশাব করলে সব ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যায়। সারা দুনিয়া আছে মাত্র 2 কোটি, আমরা আছি 200 কোটি। এখন কেন ইহুদিদের প্রজনন ক্ষমতা কমলো কেন? প্রশ্ন আসে না? গবেষকরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সন্তান তৈরির জন্য ক্রোমোজোম লাগে, বুঝলেন না? পিতার স্পার্ম, মায়ের ওভাম, শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণুতে এবং পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুতে কোষের মধ্যে ক্রোমোজোম আছে। সেক্স ক্রোমোজোম 1 জোড়া, বাকি 23 জোড়া হচ্ছে অটোজোম। কথা বুঝতে পারছেন? পিতার সেক্স ক্রোমোজোমে থাকে XY, মায়ের সেক্স ক্রোমোজোমে থাকে XX। পিতার বীর্য মায়ের বীর্য যখন পেটে নিলে পিতার বীর্যের XY থেকে যদি Y আসে, মায়ের XX থেকে যদি X আসে, তখন এই X ক্রোমোজোম Y ক্রোমোজোম মিলে হয় ছেলে সন্তান। আর যদি পিতার XY থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, 2X মিলে হয় মেয়ে সন্তান। বিজ্ঞান এতটুকু বলতে পারছে যে XY থেকে যদি Y আসে, মায়ের XX থেকে X আসে, তাহলে হয় ছেলে। আর যদি পিতার X আসে, মায়ের X আসে, 2X মিলে হয় মেয়ে। কিন্তু বিজ্ঞান তার পরেরটা বলতে পারে নাই। মায়ের পেটের অন্ধকার কারখানা 7টা পর্দার ভিতরে এই সূক্ষ্ম ক্রোমোজোম জোড়া লাগায় কে? এটা বলতে পারে না। কারণ বিজ্ঞান পিছনে, কোরআন উপরে। সুবহানাল্লাহ। বিজ্ঞান, কোরআন। বিজ্ঞান হচ্ছে কি? বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান, থিসিস বিজ্ঞান না। যেমন আমরা প্রচুর আন্দোলনের পর সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে বিবর্তনবাদকে বাদ দিবে। স্কুল কলেজে পড়ানো হতো
থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদ, এভুলেশন বিবর্তনবাদ, যে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং এগুলো থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ বলে, এগুলো তারা বলতো, কিন্তু এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে থিসিস। পৃথিবীর 1200 বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোন বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। আমি আমার লেকচারে রসিকতা করে বলি, ডারউইন এই মতবাদ লেখার সময় শুধু গাঁজা খায় নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঁজা খাইছে। এই জন্য সেই রকম থিসিস লিখছে যে মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে। এটা লম্বা একটা কেচ্ছা কাহিনী আছে ঠাকুরমার ঝুলির মতো, ওইটা বললাম না, ওইটা আমার এভুলেশনের উপর আমার বক্তব্য আছে, ওটা দেখবেন। কথা বুঝতেছেন? বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট মানে প্রমাণিত, আর যেটা প্রমাণিত না সেটা থিসিস, সেটা বিজ্ঞান না। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা কাফের ও নির্বোধের কাজ। আমার কোরআন দিয়া বিজ্ঞানকে জাস্টিফাই করা ইমানদার ও জ্ঞানীর ব্যক্তির কাজ। কোরআন হচ্ছে অসীম, আনলিমিটেড, বিজ্ঞান হচ্ছে সসীম, লিমিটেড। সসীম দিয়া অসীমকে যাচাই করা যায় না, অসীম দিয়া সসীমকে যাচাই করতে হবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? বিজ্ঞানের পর বলতে পারে না এক্স ওয়াই জোড়া কে লাগায়, কিন্তু সেই তথ্যটাও আমার প্রিয় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সহিহ বুখারীতে এসেছে, পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের রেহেমের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরির কারিগর হিসেবে একজন ফেরেশতা মায়ের পেটে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, মানুষের অস্তিত্ব এখন এক ফোঁটা বীর্য, এটা থাকবে না, বের করে দিব? আল্লাহ বলেন থাকবে। 40 দিন পর সেটা হয়ে যায় রক্তপিণ্ড, তার 40 দিন পর হয়ে যায় গোস্তপিণ্ড। সুবহানাল্লাহ। তার 40 দিন পরে হাড্ডি হয়ে যায়। 4 মাস বয়স হয়ে যাবার পরে হৃৎপিণ্ড তার কাজ শুরু করে দেয়। ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকাহ, আল্লাহ যখন চান মানুষটাকে পরিপূর্ণ অবয়ব দিয়া দুনিয়ায় পাঠাবেন, ইনকমপ্লিট অ্যাবর্শন হবে না, ফেরেশতা বলেন আল্লাহ জেন্ডার কি সিলেকশন করবে, এটা পুরুষ হবে না নারী? আযাকারুন আম উনসা, এটা পুরুষ হবে না নারী? আল্লাহ বলেন পুরুষ হবে। তখন মায়ের পেটের ফেরেশতা পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, 2 ক্রোমোজোম মিলায় দিলে পেটের সন্তানটা ছেলে হয়ে যায়। আল্লাহ বলেন মেয়ে হবে। তখন ফেরেশতা এক্স ওয়াই থেকে, পিতার এক্স ওয়াই থেকে এক্স নেয়, মায়ের 2x থেকে x নেয়, 2x জোড়া লাগায় দেয়, মেয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের কথা আমি কম বলি আলোচনায়, কারণ গ্রাম দেশের মানুষ তো বুঝবে না, বলবো হুজুর কি করে গেল। কিন্তু কিছু তো শিক্ষিত মানুষও আছেন আপনারা। আর গ্রাম দেশের মানুষ এখন আর গ্রাম্য নাই, ফেসবুক মোবাইল দেখে সব চালাক চতুর হয়ে গেছে, ঠিক না? সব আর তো সঠিক। ফাঁকি দিয়ে একটা কথা বলে নেই, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, হুকুমটা জেন্ডার সিলেক্ট করে কে? ফেরেশতা। আল্লাহর হুকুমে। ভূমিকা কার? মায়ের না বাবা? পিতার। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এক্স ওয়াই এই 2 ধরনের ক্রোমোজোম পিতাকে দেওয়া হয়েছে, মায়ের কাছে আছে শুধু ডবল এক্স। অতএব ছেলে হবে না মেয়ে হবে, ভূমিকা কি মায়ের না বাবা? অথচ আমার দেশে যে মহিলা বারবার কন্যা সন্তান জন্ম দেয় তাকে তালাক দিয়ে দেয়, মেন্টাল টর্চার করা হয়।
বলা হয় যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বলা হয় যে তোমার পেট ভালো না। আশ্চর্য কথা, ছেলে হবে না মেয়ে হবে হুকুম আল্লাহ, জোড়া লাগায় ফেরেশতা, ভূমিকা পিতা। কারণ ছেলে হবে না মেয়ে হবে, এই জেন্ডার সিলেকশনের পুঁজি কার কাছে? মায়ের কাছে। তাহলে ভূমিকা তো পিতা। মা বোনরা আমার কথা শুনে থাকলে জবাব দিবেন, যদি বলে তোমার পেট ভালো না, বলবেন মাফ করবেন, আপনার ছেলের জাত ভালো না। আর কোন বাবার কাছে গেলেও কাজ হবে না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। একটা কথা বুঝলেন, তো বারবার যদি মেয়ে জন্ম দেয় আপনার বউ, তাকে পুরস্কার করবেন? হুকুম কার? জেন্ডার সিলেকশন কে করে? ফেরেশতা। কার হুকুমে? আর ভূমিকা কার? ছেলে হবে না হবে পুঁজি কার কাছে? মার কাছে না বাবার কাছে? তাহলে বারবার এখানে কাউন্সিলর আছে, আমার এলাকার কাউন্সিলর সাহেব, এখানে চেয়ারম্যান আছে, আমাদের ব্যারিস্টার জাকির সাহেব, উনিও তো সামাজিক মানুষ, রাজনীতি করলো। আমার সমাজের একটা বেদি হচ্ছে মেয়েদের উপর নির্যাতন করা হয়, টর্চার করা হয়। আপনি আপনার স্ত্রীকে বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে তালাক যদি দেন, খোদার কসম আপনার উপর আল্লাহর লানত হবে। বউ তালাক দিয়ে কি করবেন? এটা তো আপনার সমস্যা। সমস্যাটা ছেলে হবে না মেয়ে হবে, খুশি কার কাছে? দ্বিতীয়, আপনারা দেখেছেন 2022 সালে আমার সাথে ডক্টর জাফরুল্লাহ ডিবেট করছিল। আগে তো ছিল যে কি মুরগি চোরা নাকি। এরপরে ডক্টর জাফরুল্লাহ আমার কাছে ডিবেটে শুধু হারে নাই, ক্ষমাও চাইছে, ভালোভাবে আশ্বাস দিছে, খুব একটা ভালো হইতে পারে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমি আমার ডিবেটে তাকে 15টা সায়েন্টিফিক যুক্তি তুলে ধরছিলাম। সবসময় নারী আর পুরুষ সবসময় সমান হইতে পারে না। সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষের মধ্যে আল্লাহ তাআলা 25টা পার্থক্য রাখছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর পুরুষরা কর্তৃত্বশীল। কর্তৃত্বটা শুধু মাঠে ময়দানে আল্লাহ দেন না, ছেলে হবে না মেয়ে হবে, ওই ক্ষেত্র থেকেই কর্তৃত্বটা পুরুষের। সুবহানাল্লাহ। যাক, আবার পিছনের কথায় ফিরে যান। ইহুদিদের সংখ্যা কমতে কমতে এখন আছে 2 কোটি, কারণ বিজ্ঞান দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বোমা মারে মুসলমানদের মাথায় ফিলিস্তিনে, আর আল্লাহ বোমা মেরে দিচ্ছেন ওদের জায়গা মতো, বংশবৃদ্ধি বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আর উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনারা জানেন সরকারের একটা হিডেন পলিসি, এখন আর সরকার জন্ম নিয়ন্ত্রণ হোক এটা চায় না। কেন চায় না? পৃথিবীর যে দেশগুলো জন্ম নিয়ন্ত্রণকে গ্রহণ করছে, ওই দেশগুলো জেনারেশন হারিয়ে ফেলতেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বর্তমান ইতালি। গত 3 মাসে, এখন থেকে আরো 3 মাস আগের কথা, মানে 6 মাস আগের কথা, এক নাগারে 3 মাসের জরিপে দেখেছি ইতালিতে একজন নবজাতক শিশু জন্ম নেয়। জন্ম করতে চাইলেও হচ্ছে না। এটা হচ্ছে পরিবার পরিকল্পনার কুফলতা। সেজন্য পৃথিবীর সবগুলো দেশ পরিবার পরিকল্পনা নীতিকে পরিবর্তন করছে, আমাদের দেশের সরকারও পরিবর্তন মেনে নিয়েছে। আসলে পরিবার পরিকল্পনার নীতি ইউনিসেফ ইউনেস্কো চাপাই দিছিল মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলিম জাতি সংখ্যা কমাতে, মুসলিমদের সংখ্যা কমাতে, কিন্তু কাফেরদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে আল্লাহর পরিকল্পনার সামনে। সুবহানাল্লাহ। আসলে কয়টা কাতার হবে? সামনের 80 কাতার আমরা। সুবহানাল্লাহ। তারপরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আপনাদের মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উম্মত উম্মতে মুহাম্মাদের প্রতিটি মানুষের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। বলেন সুবহানাল্লাহ। কি দৌড়াবে? প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে এবং ডানে নূর দৌড়াবে। আজকে রক্ত হয়ে যাচ্ছে। আর কয়েক মিনিট একটু ধৈর্য ধরেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের সামনে ও ডানে কি দৌড়াবে? কেন? এটা হচ্ছে ভিআইপি সিগনিফিকেশন। সুবহানাল্লাহ। সড়কে হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু মিনিস্টারের গাড়িতে পতাকা থাকে, ভিআইপি লাইট জ্বলে, সার্জেন্ট সেলুট দেয়, ঠিক না? হাজার হাজার গাড়ি